কে? মিঠাই বলছি, খাবার এনেছিলাম। মিঠাই? তুমি রাজীব দাদের বাড়িতে ছিলে না? কি রাজীবদা পৌঁছে দিল নাকি? মিঠাইকে পৌঁছাতে লাগে না। আরে মিঠাই তো এই শহরের পথঘাট সব চেনে। মিষ্টি বিক্রি করার সময় তো আমি এই পথঘাট দিয়ে কত ঘুরে বেরিয়েছি। বলছি, এখন শরীর ভালো আছে? এতক্ষণ ঠিকই ছিলাম, এখন আমার মাথাটা একটু ধরেছে। হ্যাঁ? সে কি সর্বনাশ! জ্বর এলো নাকি? আমি বরং দাদুকে ডাকছি। হ্যাঁ, দাদুকে বলছি একবার ডাক্তারবাবুকে ফোন করতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাকছি। দাদু, ও দাদু, একবার শোনো। দাদু শোনো, বলছি তোমার নাতির বোধহয় আবার জ্বর এসছে, মাথা ধরেছে। তুমি বরং একটা কাজ করো, ডাক্তারবাবুকে একটা ফোন করো। না না, চিন্তার কিছু নেই, কয়েকটা তেতো ওষুধ দিয়ে দিতে বলো, হেঁটেই একেবারে সেরে যাবে, সুস্থ হয়ে যাবে তোমার নাতি। মিঠাই 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 মিঠাই, স্টপ ইট, স্টপ ইট। দাদুকে কিছু বলতে হবে না, আমি ঠিক আছি। মিঠাই, কি করছোটা কি তুমি? ইয়ার্কি মারছো আমার সাথে? আর দাদুর নাতি যে মিছি মিছি মাথা ধরার কথা বললো, তার বেলা কেন বললাম বোঝুনি তুমি? আমি যদি না বলতাম তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো কথা বলতাম। এনিওয়ে, তুমি খাবারটা এনেছো, এখানে রেখে দিয়ে চলে যাও, আমার অনেক কাজ আছে। তাই না? তাহলে এক্ষুনি প্রমাণ হয়ে যাক, দাদুর নাতি কটা কথা বললো আর মিঠাই কটা কথা বললো। এক্ষুনি প্রমাণ হয়ে যাক এতক্ষণ ধরে কে বেশি বকবক করলো। প্রমাণ হয়ে যাবে যে দাদুর নাতি বেশি কথা বলেছে। যাকে মিঠাই এখন আর কোনো কথা বলবে না। এই যে খাবারটা আমি এখানে রেখে যাচ্ছি, খাবারটা যেন খেয়ে নেওয়া হয়। হ্যাঁ, আর হ্যাঁ বলছি, রক্ত পরীক্ষার ফল এসেছে? না, আসেনি এখন, কাল আসবে। তুমি খাবারটা রেখে যাও প্লিজ। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। বলছি, একটা কথা জিজ্ঞাসা করবো? দিদিমণি ভালো আছে? না মানে, নিপা দিদি বলছিল দিদিমণির কিছু একটা হয়েছে। এ বাড়িতে দেখছি কোনো কথাই চাপা থাকে না, সবার সাথে জানা আছে। মিঠাই, আমি তোমাকে এখান থেকে যেতে বললাম তো, কথা কানে যাচ্ছে না। দেখো, অকারণে এত কিউরিয়াসিটি না, কৌতূহল, এত কৌতূহল আমার ভালো লাগে না। জাস্ট লিভ মি অ্যালোন। এত ইনসাল্ট, সবসময় আমাকে ইনসাল্ট সহ্য করতে হয়। গোপাল, এটা কিন্তু মিলিয়ে একদম সহ্য করতে পারছে না। হ্যাঁ, আগে আমাকে কেউ এভাবে বকতো না। যবের থেকে এই দাদু নাতির সাথে আবার দেখা হয়েছে, তবে থেকে আমি শুধু বকুনেই শুনে যাচ্ছি। এই ননসেন্সটা কিন্তু মিলিয়ে সহ্য করবে না গোপাল, আমি বলে দিলাম। বলছি, ভেতরে যে খাবারটা নেওয়া হলো সেটা যেন খেয়ে নেওয়া হয়। হ্যাঁ, বেশি করে খেতে হবে। আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করে জানি, বেশি পাকামি করো না তুমি। গোপাল, আচ্ছা, উচ্ছে বাবু জন্মানোর পরে কি কেউ মুখে মধু দেয়নি? পুরোটাই কিন্তু। হ্যাঁ স্যার, স্যার আমি কাল থেকে অনলাইন ক্লাসগুলো জয়েন করতে পারবো। আসলে আমার কাছে এখন টেক্সটটা নেই, বইগুলো সব ওই বাড়িতেই রয়ে গেছে, আমি এখনো আনতে পারিনি। নিয়ে আসার পর মানে আমার শ্বশুর বাড়িতে স্যার।
করেই বিয়েটা হয়েছে, কাউকে কিছু জানাতে পারিনি। একটা কলেজের লেকচারশিপে জয়েন করেছে। হ্যাঁ স্যার, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ হ্যাঁ, এবার নিজের পিএইচডিটা কমপ্লিট করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কাল থেকে তাহলে ক্লাস জয়েন করছি। ঠিক আছে স্যার, এখন রাখছি তাহলে। থ্যাংক ইউ। বোধহয় তোমার কলেজের প্রফেসর ছিল। কাল কিন্তু তুমি ক্লাস জয়েন করতে পারবে না শ্রী। মানে রাতটা মনে হয় এখনো। দাদা একটা ভার্চুয়াল গেট টুগেদার প্ল্যান করেছে পুরো ফ্যামিলির। সো তুমি তো জানোই এখন কম্পিউটারই ভরসা। তো আমরা সবাই ল্যাপটপ বা ফোন থেকে জয়েন করব অ্যান্ড সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। দাদা বলেছে যে আমরা একসঙ্গে মানে ওই কবিতাটা যেটা আমরা বলেছিলাম ওই কবিতাটা আমরা পারফর্ম করব। কোন ছবিটা? আরে ভুলে গেলে তুমি? আমরা বলেছিলাম না একসঙ্গে এক গায়ে আমাদের গ্রামের নামটি খঞ্জনা, ওই কবিতাটা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ে পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। না না রাতুল, আমার কোনো কবিতা টবিতা কিছু মনে নেই, আর আমি পারফর্ম করতেও পারবো না, কারণ কাল থেকে আমাকে অনলাইন ক্লাস জয়েন করতেই হবে। আমি কথা বলছি জিজুর সাথে। এক মিনিট শ্রী, তুমি তো বলেছিলে না যে আমরা সকলের সামনে নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো বিহেভ করবো, সবকিছু ঠিকঠাক রাখবো। এখন যদি দাদা বৌদি দেখে যে তুমি ঠিক কতটা খারাপ ব্যবহার করেছিল। কি করবো বলো, করে ফেলেছি। তুমি তো বলেছিলে না যে আমার মনে যা আসবে আমি তোমাকে বলতে পারি। বলে ওই রকম ভাবে অকারণ রাগারাগি করবে? অকারণ নয় শ্রী। দেখো, একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলি, আমার যখনই মনে হচ্ছে যে তুমি এই বাড়িতে কম্প্রোমাইজ করে আছো, আমার কিন্তু খুব খারাপ লাগছে। ট্রাস্ট মি। আমি জানি তুমি আমার মায়ের জন্য কতটা স্যাক্রিফাইস করেছো, বদলে তুমি কি চাইলে? কিচ্ছু না। অথচ আমি তোমাকে নিজের স্ত্রী বলে মন থেকে মেনে নিতেও পারছি না, আবার কাউকে কিছু বলতেও পারছি না। খুব ছোট মনে হয় শ্রী, নিজেকে খুব ছোট মনে হয়। আই কান্ট হেল্প ইট। সেই জন্যই হয়তো তোমার উপরে চেঁচামেচি করে ফেলেছি, বাট আমার কিন্তু এটা স্বভাব নয়। তুমি আমাকে বলেছিলে যে
তুমি আমাদের আসল সম্পর্কটা কাউকে বুঝতে দেবে না। অথচ সেট যখন বলল যে আমাদের সম্পর্কটা কোথায় এসে দাঁড়িয়েছে, তুমি কিন্তু তখন কিচ্ছু বলোনি। তাহলে পুরো গোটা বিষয়টা কি দাঁড়াচ্ছে? এদিকে দাদা বৌদি ভাবছে যে আমরা পাস্ট মিস্টেক্সগুলো, পাস্ট ভুলে এগোতে চাইছি, একটা নতুন স্টার্ট করতে চাইছি। আর এদিকে সেট কি ভাবছে, তুমি তুমি আমার সাথে কম্প্রোমাইজ করছো, কষ্টে আছো। এখানে তাহলে আমার মুখটা কোথায় থাকছে? না না না, ব্যাপারটা কি বলো তো, কথায় কথা বাড়ে, সেই জন্য আমি আর বেশি কিছু বলিনি দাদাভাইকে। আর তাছাড়া দাদাভাই সত্যিটা খুব সহজেই বুঝতে পারে, তাই আমি পুরো বিষয়টাকে এড়িয়ে গেছি। আমি কোনোভাবেই কাউকে হার্ট করতে চাইনি, যদি করে থাকি তার জন্য আমি সরি। এনিওয়ে শ্রী, দেখো সকালে চেঁচামেচিটা ভুলে গিয়ে এখন আমাদের কিন্তু কবিতাটা প্রিপেয়ার করা উচিত। তুমি খুব ভালো করেই জানো দাদা যখন ধরেছে আমাদেরকে এই কবিতাটা বলাবেই। আরে আমি তো সকাল থেকে সন্দীপকে দেখতেই পাইনি, তোমরা সব তৈরি তো? কি যে বলেন দাদাই, আমরা তো সব সময় তৈরি, তবে কি আপনার দুই নাতনি এখনো তৈরি হয়নি। আপনারা রেডি হয়ে গেলে আমরা তাদের হাজির করব আপনাদের সামনে। আসলে কি বলুন তো দাদাই, আমরা না আপনাদের খুব মিস করছি। ভাবুন তো, স্বাভাবিক পরিস্থিতি হলে আমরা তো আজকে সকলে মিলে দল বেঁধে হই হই করতে করতে যেতুম মনোহরায় শ্রী আর রাতুলের দিরাগমন উপলক্ষে। হ্যাঁ, মিস তো আমিও করছি রাজীব, খুব মিস করছি। তুমি এই একযোগে অনুষ্ঠান হওয়ার ব্যবস্থাটা করে খুব ভালো করেছো। আচ্ছা, সিদ্ধার্থ বাবু কেমন আছেন? মানে ব্লাড টেস্টের রিপোর্টটা কি এসছে? না, তার ব্লাড রিপোর্ট এখনো আসেনি। আচ্ছা, সবকিছু ঠিক আছে তো? ওকেও কিন্তু বলবেন আজকের অনুষ্ঠানে যোগ দিতে। দাদা, সে আর আগের মতো নেই, আমি বেশ বুঝে গেছি। আপনি ওকে একটু জোর করবেন। ঠিক আছে, আসল লোককেই না হয় পাঠাচ্ছি সিদ্ধার্থকে খবর দেওয়ার জন্য। আচ্ছা, ভালো কথা দাদাই, আমি আপনাকে একটা লিংক পাঠাচ্ছি, ঠিক আছে? আপনি যেন সেটা বোঝার চেষ্টা করবেন না, আপনি ছোট ভাইকে বলবেন ওর সব কানেকশন করে দেবে, কেমন? আচ্ছা লে বাবা, তোমাদের এই আজকালকার দিনের কায়দা কানুন আমার মাথায় ঢোকে না। এই সন্দীপ, ওরে রাজীব তারা দিচ্ছে, কি সব লিঙ্ক ফিঙ্ক পাঠাচ্ছে বললো। মিঠাই, তুইও তোর উচ্চ বাবুকে অনুষ্ঠানের খবর দিকে যা। ও দাদু, আমি তো আজকে রসগোল্লা তৈরি করা শেখাবো অনুষ্ঠানে সবাইকে, আমি তো তার জোগাড় করছি। আরে হ্যাঁ রে বাবা, সবাইকে বলে দেবো যেন আলাদা আলাদা ডিভাইস থেকে জয়েন করে, তাই তো? ঠিক আছে, ছাড়লাম। হ্যাঁ মিঠাই, আমি দাদাইয়ের ফোনে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করছি, তুমি একটু দাদা ভাইকে বলে দাও যেন ল্যাপটপ থেকে জয়েন করে, কেমন? যত মিঠাই চাই মুখ শুনবে না, মুখ শুনবে না, ঠিক গোপাল মিঠাইকে মুখ শুনতেই বাধ্য করে। এক্ষুনি তো খেকিয়ে উঠবে, বলবে মিঠাই, তোমাকে আমি বারবার বলেছি তুমি আমাকে ডিস্টার্ব করবে না, তাহলে কেন বিরক্ত করো? হ্যাঁ, কিন্তু মিঠাই যা আর মুখ শুনতে চায় না, সাথ করে কাউকে বিরক্তও করতে চায় না, সেটা মিঠাই কাকে বোঝাবে? হ্যাঁ, উফ, যেতে তো হবে। চল মিঠাই, রেডি? হিস্টেরি। রাতুল, কিরে রেডি হলি তুই? এবার কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরু করতে হবে। এই রাতুলটা না মহা শয়তান ছেলে হয়েছে। রাতুল, আমি যদি ছাদে পৌঁছে যাই তাহলে কিন্তু তুই কান মলা খাবি বলে দিলাম। আসছি দাদা, আসছি। আরে কবিতাটা প্র্যাকটিস করছিলাম। খারাপ বলে তো আবার আওয়াজ দিতে ছাড়বি না। দাদার আওয়াজ দেওয়া নিয়ে তো তুমি ভয় পাচ্ছ না বাবা, তুমি ভয় পাচ্ছ তোমার গিন্নি কি বলবে তাই। ছেলে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে।
রাতুল, এবার কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তোরা সত্যি সত্যি রেডি হয়ে নে। আমি বরং গিয়ে দেখি শ্রী কদ্দূর রেডি হলো। শোনো রাতুল, তোমার গিন্নিকে রেডি করার দায়িত্ব কিন্তু তোমারই, অন্য কারোর নয়। আসছি আসছি। কি হলো শ্রী? কি হয়েছে? কি করছো? জিজু, আমার একটা দুল না কিছুতেই খুঁজে পাচ্ছি না। সব জায়গা খুঁজলাম, সোনার দুল জানো তো। আরে বাবা, তাতে এত ভয় পাওয়ার কি আছে? ও ঠিক খুঁজে পাওয়া যাবে তো। রাতুল, হ্যাঁ রাতুল, এই শ্রী কি এটা খুঁজে পাচ্ছে না, এসে একটু দেখ তো। থাক না জিজু, আমি খুঁজে নেব, ওকে আর ডিস্টার্ব করো না, থাক। তুমি কি বলছো? রাতুল হলো তোমার বর। শোনো, বিয়ের পর বরেদের কাজই হচ্ছে বউয়ের হুকুম তামিল করা। কেন তোমার দিদিয়াকে দেখো না, কোনো কিছু হলো কি হলো না, অমনি একটা হাঁক। শুনছো? শুনছো? কোথায় গেলে? এদিকে শোনো একবার। আসছি ডার্লিং, আসছি। উফ, লুক টেস, এই ছোট ছোট ইস্যুগুলোকে এরকম বড় করে তুলিস না প্লিজ। আমি কিন্তু তোকে একবারও ইনসাল্ট করতে চাইনি টেস, উল্টে তুই আমাকে বারবার ইনসাল্ট করছিস। তোর যদি এটাই কথা থেকে থাকে তাহলে বলা হয়ে গেছে নিশ্চয়ই। আর আমায় ফোন করিস না স্যার। আর আমি কেমন আছি না আছি সেটা নিয়েও মাথা ঘামানোর আর কোনো দরকার নেই। সেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরে কি চলে, কারণ তুই তো কখনো কাউকে ভালোবাসিস নি, তাই তুই বুঝবি না। বাট আমার খুব একা একা লাগে। তুই যখন মিঠাইয়ের সাথে কোনো কথা বলিস না, তখন আমার খুব খারাপ লাগে। মনে হয় তোর আর আমার মধ্যিখানে ওই মিঠাইরা নিয়ে এসে পড়েছে। দ্যাটস রিডিকুলাস টেস। দেখ, আমরা বরাবরই ভালো বন্ধু ছিলাম, রাইট? আর তুই যদি এরকম পাগলামি না করিস তাহলে আমরা ফিউচারেও কিন্তু ভালো বন্ধু হয়ে থাকতে পারি। বলছি দাদু আমাকে কিছু কথা বলার জন্য পাঠিয়েছে। বড় জামাইবাবু একটা অনুষ্ঠান করবে, দাদু চায় তার নাতেও সেটাতে যোগ দিক। ওই লটপাটে হবে, শিরেদের বাবু বললো। কি হলো বল, থেমে গেলি? ওয়ান সেক টেস, ওয়ান সেক। মিঠাই, আমি বিজি আছি, আমি সাইন্টির সাথে পরে কথা বলে নেবো, তুমি যাও এখান থেকে, ডিস্টার্ব করো না। সেই মিঠাই রানী? আচ্ছা স্যার, ওকে বেছে বেছে আমাদের কথার মধ্যেখানেই আসে রে তোকে ডিস্টার্ব করতে। জাস্ট স্টপ ইট টেস, জাস্ট স্টপ ইট। কি যে করছে বাবা কে জানে, তো বিজি কেন? একটা কথা জিজ্ঞেস করতে বলেছে দাদু। আর জ্বর আসেনি তো? আর রক্ত পরীক্ষার রিপোর্ট এসছে? কি চাওটা কি তুমি মিঠাই? বলছি তো পরে কথা বলবো। এরপর আমি চিৎকার করবো, তারপর তোমার খারাপ লাগবে, পুরো দোষটা আমার হবে, তাই তো? আরে বাবা, মিঠাই ইচ্ছে করে এসেছে নাকি এখানে ডিস্টার্ব করতে? এই জন্য আমি সিরিয়াল দাদাবুকে বলেছিলাম তুমি গিয়ে ডেকে নিয়ে এসো। ভালো লাগে না খালি মুখ শুনতে হয় মিঠাইকে। দাদুর সাথে যেন সময় হলে দাদু নাতি কথা বলে নেয়। আমি দাদুকে বলে দিচ্ছি গিয়ে, এই মিঠাই চললো। হ্যালো টেস, আমি বলছি তোকে পরে কল ব্যাক করছি। আসলে হ্যালো, শুনছি স্যার। এখন আর তুই ফোন করতে পারবি না, কারণ এখন তোর ফ্যামিলি টাইম। ইদানিং তুই ফ্যামিলির সাথে বেশি জড়িয়ে পড়ছিস, তাই তোর আর বন্ধুর প্রয়োজন নেই। বাট আমার তো সেরকম ফ্যামিলি নেই, তাই সারাক্ষণ বন্ধুকে লাগে। সরি, আমি এখন রাখছি।
কোন দিকটা সামলাবো বুঝতে পারি না। ফ্যামিলি সবারও এক্সপেকটেশন বেড়ে গেছে। সত্যি তো আমি কখনো ফ্যামিলির এক্সপেকটেশন নিয়ে এতটা মাথা ঘামাতাম না। এখন কেন জানি না ওদের কথাগুলো এড়িয়ে যেতে পারি না। সবাই তুফান মিলে দাদু এই বলেছে, সিরিয়াল দাদা বাবু ওই বলেছে, জামাই বাবু অনুষ্ঠান করছে। ডিসকাস্টিং।